বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গর্ব আমাদের বিমান বাহিনী। আকাশসীমা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে তারা। তবে একটি বিষয়ে আমাদের বারবার ভাবিয়ে তোলে, তা হল সেনা বিমান ও হেলিকপ্টারের দুর্ঘটনা। কেন ঘটছে এসব দুর্ঘটনা? কোথায় ঘাটতি? কি হতে পারে এর সমাধান? আজকের প্রতিবেদনে থাকছে তারই বিশ্লেষণ। অতীতে ফিরে গেলে অর্থাৎ পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে গত ৩ দশকে প্রায় ৩০ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর বহু বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন খবরে জানা গেছে অন্তত ২৫টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রশিক্ষণকালীন দুর্ঘটনাও আছে, আবার অপারেশন চলাকালীন সময়েও কিছু দুর্ঘটনা ঘটেছে। অনেক পাইলট প্রাণ হারিয়েছেন, আবার অনেকেই প্যারাশুট ব্যবহার করে প্রাণে বেঁচে গেছেন। প্রতিটি দুর্ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, এটি একটি জাতীয় শোক এবং ভবিষ্যতের জন্য বড় শিক্ষা। অতীত ইতিহাস থেকে যদি আমরা শিক্ষাই গ্রহণ না করতে পারি, সেটা আমাদের জন্য বড় ব্যর্থতা। আরেকটা বিষয় বলে রাখি, দুঃখের বিষয় হলো সত্য। বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে সাধারণত দেখা যায় সাহায্য করা লোকের চেয়ে ছবি তোলা লোকের সংখ্যাই বেশি। সম্প্রতি ২১ জুলাই ২০২৫-এ ঘটে যাওয়া চায়না থেকে ক্রয়কৃত পুরাতন মডেল যুদ্ধবিমান নয় যেন মরণ বিমান। উত্তরের মাইলস্টোন স্কুল ও কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বায়ুসেনার F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিশ্চিত সংবাদ অনুযায়ী কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে, তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। অনেক সংবাদ সূত্রে বলা হয়েছে ১৬৫ জনেরও বেশি আহত, যার মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৩০-৪০ জন গম্ভীরভাবে দগ্ধ, বাকিরা সদয় অবস্থায় রয়েছেন। তবে সঠিক চিত্র হাসপাতাল কর্তৃপক্ষের রেকর্ডের উপর নির্ভর করছে। পরিস্থিতি নিরীক্ষণ করে বিস্তারিত জানানো হবে। ইতিমধ্যে পাইলটটি একটি হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনার মূল কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যা প্রতিবেদনে তুলে ধরা হলো। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি শেয়ার হতে পারে সাবধানতার মাইলফলকের প্রথম বিন্দু। প্রথমত, পুরানো বিমান। বাংলাদেশের অনেক বিমানই বহু বছর আগে চীন বা রাশিয়া থেকে কেনা হয়েছে। অনেক ক্ষেত্রে সেগুলো ছিল পুরানো এবং ব্যবহৃত। বয়স বেশি হলে বিমানের যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ে, যান্ত্রিক ত্রুটি বেড়ে যায়। দ্বিতীয়ত, যান্ত্রিক ত্রুটি। ইঞ্জিন ফেইল, হাইড্রোলিক সিস্টেমের ত্রুটি বা নিয়ন্ত্রণ ব্যর্থতার মতো সমস্যায় আকস্মিক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে আকাশে থাকাকালীন সময় ছোট্ট একটা ত্রুটিও মারাত্মক হতে পারে। তৃতীয়ত, মানবিক ভুল। প্রশিক্ষণের অভাব, অনভিজ্ঞতা কিংবা ভুল সিদ্ধান্ত অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নতুন পাইলটদের প্রশিক্ষণকালে এই রিস্ক বেশি থাকে। চতুর্থত, খারাপ আবহাওয়া। বাংলাদেশের আবহাওয়া অনিশ্চিত। ঘন কুয়াশা, বজ্রপাত বা ঝড়ের মধ্যে উড্ডয়ন বা অবতরণ কঠিন। সঠিক পূর্বাভাস না পেলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। পঞ্চমত, রক্ষণাবেক্ষণে ঘাটতি। বিমানগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং অত্যন্ত জরুরি, কিন্তু অনেক সময় পর্যাপ্ত বাজেট, যন্ত্রাংশ বা প্রশিক্ষিত টেকনিশিয়ানের অভাবে এটি যথাযথভাবে করা হয় না। প্রিয় দর্শক, বিশ্বাস করতেছেন না? তাহলে চলুন উদাহরণ দেখি। ২০১৭ সালে চট্টগ্রামের কাছে F-7 BG যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পাইলট প্যারাশুটে নামলেও বিমানটি ধ্বংস হয়। ২০২১ সালে মোংলার কাছে একটি Mi-17 হেলিকপ্টার জরুরি অবতরণে গিয়ে বিধ্বস্ত হয়, যদিও কেউ মারা যাননি। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময় ইয়াক ১৩০ সিরিজের বিমান একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি, তবে সেসব রিপোর্টের অনেক তথ্য প্রকাশ পায় না জনসম্মুখে। এ দুরবস্থা থেকে উত্তরণের জন্য কিছু সুপারিশ করেছেন আমজনতা। নিচে এক এক করে তুলে ধরা হলো। ১. আধুনিক বিমান ক্রয়। সামরিক বাজেটের একটি অংশ বরাদ্দ রেখে আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার সংগ্রহ করতে হবে। ২. রক্ষণাবেক্ষণ জোরদার করা। যন্ত্রাংশ দ্রুত আমদানি ও প্রতিস্থাপন প্রক্রিয়া সহজ করা দরকার। ৩. প্রশিক্ষণ উন্নত করা। বিশ্বমানের সিমুলেশন সিস্টেম ও রিফ্রেশার কোর্স চালু করা জরুরি। ৪. আবহাওয়া ও প্রযুক্তির সংযোজন। বিমান বাহিনীকে উন্নত রাডার ও আবহাওয়া বিশ্লেষণ প্রযুক্তি সরবরাহ করা উচিত। ৫. দুর্ঘটনার তদন্ত স্বচ্ছ রাখা। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করলে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া সম্ভব হবে। পরিশেষে আমরা বলতেই পারি যে একটি বিমান শুধু ধাতব কাঠামো নয়, এটি একটি সেনার সাহস, দেশের নিরাপত্তা এবং জাতির গর্ব। প্রতিটি দুর্ঘটনার পেছনে লুকিয়ে থাকে মূল্যবান জীবনের ক্ষতি এবং প্রতিরক্ষার দুর্বলতা। তাই আজ আমাদের প্রয়োজন কার্যকর পদক্ষেপ, যাতে ভবিষ্যতের আকাশপথ হোক নিরাপদ এবং বিমান বাহিনী হোক আরও আধুনিক, আরও শক্তিশালী। শেষ কথা, নিরাপদ আকাশসীমা, শক্তিশালী বাহিনী, এই হোক আমাদের অঙ্গীকার। এই ছিল বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।